হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আমরা গেছিলাম পুরী। স্টেশনে পৌঁছে গেছি, এখন ভোর রাত। পুরী স্টেশনে নেমে দাঁড়িয়ে আছি। এখানে এসে বিচের সামনে বসে আছি। ভোরবেলা সুন্দর লাগছে, সকালবেলা সমুদ্র দেখতে। ওরা গেছে হোটেল খুঁজতে, আর আমরা এখানে বসে আছি। সকালের সমুদ্রের ভিউটা এত সুন্দর লাগছে, শান্ত পরিবেশ, খুব সুন্দর। এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম। হোটেলটা ছিল খুবই সুন্দর। এটা ঢুকেই সামনে এটা দরজা, আর এটা বেডটা। এখানে একটা টেবিল মতো করা ছিল, এখানে একটা বেসিন ছিল, এখানে একটা টিভি, আর এই যে একটা বড় আয়না। এইটা ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর। হোটেলটা কমের মধ্যে বেশ ভালোই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর হোটেলটা বিচ থেকে মাত্র 10 মিনিট ডিস্টেন্সে রয়েছে। এরপর সারাদিন ঘুমিয়ে রাতে একটু সমুদ্রের ধারে হাওয়া খেতে। পরদিন এসেছিলাম আমরা জগন্নাথকে দর্শন করতে। তারপর ফোন ক্যামেরা সব জমা রেখে তারপরে মন্দিরে ঢুকতে হবে, তাই ভেতরের ভিউ আর দেখানো গেল না। ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে পরদিন আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল গোল্ডেন বিচ, কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির এবং উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকানন। আর সেদিনকে প্রচণ্ড রোদ থাকার জন্য আমার মাথা ব্যথার প্রবলেম আছে, তাই আমি সেরকম ঘুরতে পারছিলাম না। তাই যাই হোক দেখেছি। কোনারক মন্দিরটা দেখা হয়েছে, উদয়গিরি খণ্ডগিরি যাইনি, ওখানে ঘোরা ছিল। আর লিঙ্গরাজের মন্দিরে অনেক ভিড় ছিল, তাই আর ভেতরে ঢুকিনি। এদিকে এসেছি নন্দনকানন। নন্দনকাননে এসে খুবই ভালো লাগছে পশু পাখি দেখে। আমার ছেলে খুবই মজা পেয়েছে বাঘ দেখে, সিংহ দেখে। তখন একটু গরমটা কমে গেছিল, কারণ এটা বিকেলের দিক হয়ে গেছিল, তাই জন্য এখানে এসে খুবই শান্তি পেয়েছিলাম ওই প্রচণ্ড রোদের থেকে বেঁচে।
এর পরদিন 25 তারিখ ফিরে এলাম বাড়ি। 25 তারিখ রাতে ট্রেন ছিল, 26 তারিখ সকালবেলা বাড়ি পৌঁছে এলাম। তো পুরীর ব্লগ এখানেই স্টপ হলো। বাই বাই। অনেকদিন পর বড় ব্লগ নিয়ে এলাম। বাই সবাইকে। দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে পরের ব্লগে। টাটা।